হে এভরিওয়ান, নমস্কার সকলকে। আমি কিকা তোমাদের সকলকে নিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও বা ভ্লগ যাই বলো। এটা তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা গঙ্গা পার করার সময় কেমন লাগে সেই রকম একটা ছোট্ট ক্লিপ। এটা ফোনের থেকেও বেশি বসে থাকলে এখানে অনেক বেশি ফিলটা আসে, ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। তো দিনটা ছিল থার্সডে, 31st মেবি, না 30th ডিসেম্বর। ওকে, তো 2024 শেষ করে আমি বাড়ি থেকে মানে বাতকুল্লা হয়ে আবার ফিরছিলাম কোন্নগরের দিকে। তো রিসেন্টলি আমার পিসিমা মারা গেছেন, তাই আমাকে দার্জিলিং থেকে ফিরে দিনে দিনে সেখানে যেতে হয়। বাট কিছু করার ছিল না, কারণ কিছু জিনিসের উপর আমাদের হাত থাকে না, কিছু জিনিস এরকমই হয়। যাই হোক, তো চলে এসেছি কোন্নগরে। দেন এটা তার পরের দিন আর কোনো ভিডিও করিনি, এটা একদম ডিরেক্ট 1st জানুয়ারির ভিডিও। ওকে, তো 1st জানুয়ারি আমাদের ছুটি ছিল, অভির ছুটি ছিল না। তো বাড়িতেই এদিনকে সারাদিন রান্না খাওয়া এভাবেই সময় কাটিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ দুপুরে রান্নার প্রিপারেশান চলছে। তো এরপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি, কারণ ইচ্ছে করছিল না, জানি না কেন। সব দিন হয়তো ইচ্ছে করে না, এটাই নর্মাল। তো সকালবেলাটা বাড়ির সবার সাথে খুব ভালোভাবে সময় কাটিয়েছি। ঘন্টুও ছিল, আর ঘন্টু থাকলে সবাইকেই মাতিয়ে রাখে। তো এই দিনকে প্ল্যান ছিল যে একটু শ্রীরামপুর যাব, তো সেই মতো রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা। তো এবার আমি ঘন্টুকে নিয়ে পৌঁছবো স্টেশনে, ওখানটায় ওর দাদাভাই আসবে, দিয়ে আমরা একসাথে শ্রীরামপুর যাব। তো তোমরা সবাই জানো যে পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর থেকে 1st জানুয়ারি অবধি একটা কার্নিভাল টাইপ চলে। মানে একটা গোটা রাস্তা লাইটে সাজিয়ে রাখা হয়, সেখানটা সবাই হাঁটাচলা করে, খাওয়া দাওয়া করে। লাস্ট ইয়ার আমি গেছিলাম, ওখানে মেনলি এক কথায় বলতে গেলে ভীষণ সব কিছুই খুব দামি জিনিস, ঠিক আছে, মানে দামি রেস্টুরেন্ট, দামি খাবার দাবারের জায়গা। মানে ওখানে বলতে পারো সেই সেলিব্রেশন টাইপের হয়, সবাই মিলে পুরনো হয়তো বন্ধুবান্ধব, ফ্যামিলি অনেকেই আসে ওখানে সেলিব্রেট করতে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম এবছর শ্রীরামপুরে। তো শ্রীরামপুরের কার্নিভালের সাজগোজ খানিকটা এরকম ছিল, দেখে নাও। সাজগোজ কিন্তু বেশ ভালো ছিল। শ্রীরামপুর পৌরসভা থেকে এবার এবার প্রথম এরকম করা হচ্ছে, ঠিক আছে। আর এই যে জায়গায় জায়গায় এরকম সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য ছোট্ট ছোট্ট আর কি স্টেজ করে বলো বা ডেকোরেট করে একটু থিমেটিক ওয়েতে রাখা হয়েছিল। বেশ ভালো করেছে, মানে প্রথম বছর দেখে মনে হচ্ছিল না। তবে ভিড়টা অতিরিক্ত ছিল, কারণ অতিরিক্ত ভিড় যেখানেই থাকে সেখানে একটু প্রবলেম হয়ই, বাচ্চা বলো বড় বলো সবারই। শ্রীরামপুর হলে হবে কি, মানে এখানেও কিন্তু প্রচুর লোকজন এসেছিল। তো এটাই তো ব্যাপার, ধরো একটা আয়োজন করা হচ্ছে, তো সেখানে যদি মানুষজন না থাকে তো সেটা তো ঠিক না। এই যে এখানে আরও একটা করা হয়েছে ফটো তোলার জন্য জায়গা। তো এরকম প্রত্যেকটা জায়গায় মানে একটু গ্যাপে গ্যাপে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম রাখা হয়েছিল। আর এরকম লাইভ মানুষ আর কি সব সেজেছিল, কার্টুন ক্যারেক্টার্স। এটা পুরোপুরি বাচ্চাদের কথা মাথায় রেখে মেবি করা হয়েছিল। আর যেটুকু করা হয়েছিল একদম পারফেক্ট ছিল, কারণ বাচ্চারা সত্যিই এনজয় করছিল যা দেখলাম। তো এটাই আর কি, ফেস্টিভ্যাল বলো মেলা বলো, বাচ্চাদের কথা মাথায় রেখে যদি সেটাকে খানিকটা না রাখা হয় তাহলে বাচ্চারাও বোর হয়, ওরাও এনজয় করতে পারে না। আচ্ছা, এগুলো ছাড়াও কিন্তু জায়গায় জায়গায় দোকান ছিল, খাবার দাবারের দোকান, জিনিসপত্রের দোকান। ওকে, তো আমরা কার্নিভালের ওই জায়গাটায় হেঁটে সোজা চলে গেছিলাম চার্চের দিকে, শ্রীরামপুর চার্চ। এই হচ্ছে শ্রীরামপুর চার্চ। তো শ্রীরামপুর চার্চ থেকে ওই স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, মোটামুটি মিনিট 10-এর হাঁটা পথ, ঠিক আছে। তো আমরা হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম। তো এবছর দেখলাম শ্রীরামপুর চার্চের সামনেটাও দারুণ সাজানো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখে, পুরো আলোয় ভরে উঠেছিল শহরটা, এরকম লাগছিল। এবং চার্চে তো অবভিয়াসলি 25শে ডিসেম্বর থেকে 1st জানুয়ারি গেলে একটা আলাদা রকম ফিলিংস কাজ করে, মানে আমার তো করে। ছোটোর থেকে আমরা এইভাবেই আর কি বড় হয়েছি। বাতকুল্লায় থাকাকালীন কৃষ্ণনগর প্রত্যেকটা বছর, মানে বড় হয়ে তো প্রত্যেকটা বছর গেছি, আর ছোটোবেলায় গেছি বাবা মায়ের সাথে বেশ কয়েকবার। তবে বড় হয়ে বন্ধুবান্ধবদের সাথে যাওয়া, টাইম স্পেন্ড করা, সেটাও কিন্তু একটা আলাদা স্মৃতি। তো এখানেও কিন্তু এরকম কার্টুন ক্যারেক্টার্সের সাজগোজে লোকজন ছিল, বাচ্চাদেরকে প্রবাবলি একটু এন্টারটেন করার জন্য। তো চার্চের ভিতরে ফোন তো অ্যালাউ করে না, আমি এটুকুই জানতাম, বাট এদিনকে দেখলাম কোনো রেস্ট্রিকশান নেই, তো আমিও ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিয়েছি। তো বেশ বড় চার্চটা, এবং ভালোও লাগছিল, চার্চের ভেতরটা এত সুন্দর সাজানো হয়েছিল। এই যে সামনেটা এরকমভাবে গেট করা হয়েছিল, সব কিছু মিলিয়ে পুরো মনে হচ্ছিল যে একদম পুরো শহর জুড়ে না একটা আলোর উৎসব চলছে। তো এদিকে আবার দেখলাম একটা জায়গায় অনুষ্ঠান চলছে, আর এই কিউট একটা জিনিস পেলাম, এখানে বাবা তার সন্তানকে নিয়ে নাচ করছে, ঠিক আছে। তো এখানটায় একটু গান চলছে, শুনে নাও।
এবছর শ্রীরামপুরে কিন্তু গিয়ে হেঁটে আমি দারুণ আনন্দ পেয়েছি, কারণ পার্ক স্ট্রিটের মতো অতটা ভিড় ছিল না। আর মেইনলি আমরা যেটা চেয়েছিলাম যে ঘন্টু এনজয় করুক, ঘন্টু কিন্তু ভীষণ এনজয় করেছে। ও প্রত্যেকটা জায়গায় গিয়ে যারা সেজেছিল ওরকম কার্টুন ক্যারেক্টারে, স্যান্টাতে, প্রত্যেকের সাথে হাত মিলিয়েছে, ফটো তুলেছে, ভিডিও করেছে। সো একদম সাকসেসফুল আমাদের 1 জানুয়ারি। প্লাস যে বাচ্চাটাকে নিয়ে গেছিলাম, ওর আনন্দটাও একদম দারুণ হয়েছে। তো সব মিলিয়ে আমাদের এবারে 1 জানুয়ারি এরকমই ছিল। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাপোর্ট করো। তোমরা ছাড়া আমরা কিচ্ছু না। সো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। টাটা, সবাই ভালো থেকো।